আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপের কন্ট্রোল প্যানেল সম্পর্কে আজকে আপনাকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি একদম নতুন ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন, কন্ট্রোল প্যানেলের মধ্যে কি রয়েছে সম্পূর্ণ একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার। যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব। আজকে কন্ট্রোল প্যানেল সম্পর্কে ডিসকাস করতে যাচ্ছি। প্রথমে একদম বাম পাশে এখানে রান অপশনটা দেখতে পাবেন। এই রান অপশনের উপরে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে কিন্তু লেখা রয়েছে ফ্রেন্ডস সার্চ। আমরা এখানে সার্চ অপশনে একটা ট্যাপ করব এবং এই সার্চ অপশনে ট্যাপ করার পরে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে রেখার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে চলে আসলো কন্ট্রোল প্যানেল, আর এটাকে ট্যাপ করে আমরা ওপেন করব। আজকে এই ভিডিওতে কন্ট্রোল প্যানেল সম্পর্কে আমরা জানতে যাচ্ছি। এটা একটু বড় করে নিলাম ফ্রেন্ডস। অবশ্যই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য ইন্টারেস্টিং। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি একজন নতুন ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন। এখানে যদি লক্ষ্য করে দেখেন 7টা জিনিস রয়েছে ফ্রেন্ডস। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে টোটাল 7টা জিনিস রয়েছে। আর এখানে দেখতেই পারছেন লেখা রয়েছে অ্যাডজাস্ট ইউর কম্পিউটার সেটিং। পাশাপাশি এখানে লেখা রয়েছে ভিউ বাই ক্যাটাগরি। এখানে যদি দেখেন যে আপনি ক্যাটাগরির এখানে ট্যাপ করেন, এখানে রয়েছে দেখেন 3টা সিস্টেম। একটা হচ্ছে লার্জ আইকন, স্মল আইকন এবং একটা ক্যাটাগরি। আমি যদি লার্জ আইকনে দিই দেখেন কতগুলা চলে আসলো। ও মাই গড, অনেকগুলা চলে আসলো, তাই না? যদি আমি আবারও এখানে ট্যাপ করি, নিচে যদি দেই স্মল আইকন, তাহলে দেখেন সব কিছু ছোট ছোট চলে আসলো ফ্রেন্ডস। আমি আপনাকে দেখাচ্ছি ক্যাটাগরিতে। এই সিস্টেমগুলো আসার মেইন কারণ যেটা হচ্ছে এইগুলো কিন্তু একের ভিতরে অনেক ফ্রেন্ডস। আমার যে ল্যাপটপ এটা কিন্তু একদম প্রথমে কিন্তু ছিল উইন্ডোজ 7। তা কীভাবে আপনি বের করবেন? আপনার যদি কারো কাছে জিজ্ঞাসা করেন বা আমার ল্যাপটপটা উইন্ডোজ 10 প্রথম থেকে ছিল, আপনি বিশ্বাস করবেন। তবে এই ক্ষেত্রে আপনি ওনাকে ধরতে পারবেন এরকম সোজা। কন্ট্রোল প্যানেলের মধ্যে কিন্তু লেখা রয়েছে দেখেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7। অর্থাৎ এই যে আমার এটা, আমি এখান থেকে কিন্তু রিস্টোর দিলে উইন্ডোজ 7 ব্যাকআপে চলে যাবে। যাই হোক, নিচে এটা হচ্ছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। এখানে কিন্তু 3টা জিনিস আলাদা আলাদা করে রিভিউ ইউর কম্পিউটার স্ট্যাটাস। যদি এখানে ট্যাপ করি একটা জিনিস, যদি সেভ ব্যাকআপ কপিস অফ ইউর ফাইলস উইথ ফাইল হিস্টোরি, এটা একটা জিনিস, এবং ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7, এটা 3টা জিনিস কিন্তু আলাদা আলাদা। তারপরে যদি আমি নিচে দেখি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তাহলে আমরা এখন প্রথমে যাব এখান থেকে একদম উপরে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। এই সিস্টেম অ্যান্ড সিকিউরিটির মধ্যে যদি আমরা এখানে একটা একটা করে জিনিস চেক করি, তাহলে এখানে অনেক বড় জিনিস। আমরা এইটা নিয়ে একটু বিস্তারিত যদি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে পারি তাহলে আপনার সময়ও বেঁচে যাবে। এটা হচ্ছে অনেকেই করে সিস্টেম একটা নিয়ে ভিডিও করবে, নেটওয়ার্ক এবং হার্ডওয়্যার এবং সাউন্ড প্রোগ্রাম, তারপরে ইউজ অ্যাকাউন্ট, তারপরে এখানে এই 7টা জিনিস নিয়ে আমি 7টা ভিডিও করতে চাচ্ছি না, একটার মধ্যে আপনাকে শর্টকাট বোঝাতে যাচ্ছি। প্রথমেই যদি সিস্টেম অ্যান্ড সিকিউরিটির মধ্যে রিভিউ অন ইউর কম্পিউটার স্ট্যাটাস এখানে একটা ট্যাপ করি, তাহলে কি আসতেছে ফ্রেন্ডস? এখানে আমার এই যে এটা রিভিউ হয়ে চলে আসলো সিকিউরিটি মেনটেন্যান্স। এখানে কিন্তু 2টা জিনিস চলে আসলো টিক চিহ্ন, অর্থাৎ টিকে ট্যাপ করার পর আরও অন্য কিছু আসতে পারে। তো আমি এখানে একটা ট্যাপ করলাম, দেখেন এই সিস্টেমগুলো কিন্তু এখানে চলে আসলো। আপনি যদি দেখেন এখানে নেটওয়ার্ক এখানে রয়েছে, এইগুলো সব কিছু আপনি এখানে সিকিউরিটি সিস্টেমে জানতে পারবেন। যদি মেনটেন্যান্স সম্পর্কে জানতে চান তাহলে এখান থেকে সব কিছু একে একে সব কিছু জানতে পারবেন, পড়তে পারেন। ওকে, চলে যাচ্ছি ব্যাকে। যদি আবার ব্যাকআপ অ্যান্ড কপিস ফাইল হিস্টোরিতে যদি চলে যান, দেখেন এখান থেকে আপনার সার্চ করে একদম ইজিলি সার্চিং হয়ে আপনার যত সিস্টেম হয়েছে এখান থেকে বের করে দেবে, কোনো ধরনের সমস্যা বা কিছু আছে কি না, নো প্রবলেম। ব্যাকে চলে যাচ্ছি। তারপরে যদি আমরা আবার এখানে যে
এটা কিন্তু হিস্টোরি। এখানে যদি চলে যায় ব্যাকআপ অ্যান্ড রিস্টোর টু উইন্ডোজ 7, এখানে যদি একটা ট্যাপ করি তাহলে এখান থেকে দেখেন দিলে কিন্তু আপনার সেট আপ ব্যাকআপ হয়ে যাবে। যাই হোক, আমরা এটা থেকেও বের হয়ে আসলাম। আপনার ল্যাপটপে যদি ইন্টারনেট সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনি ইন্টারনেট ফিক্সড করতে পারবেন। তবে অবশ্যই এখানে ইন্টারনেট ফিক্স করার ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনার কোন ইন্টারনেট ব্যবহার করতেছেন। যদি দেখেন এখানে দেখেন নেটওয়ার্ক 188 নেটওয়ার্ক আমি এ পর্যন্ত অ্যাক্সেস করে ফেলেছি। আর এটা হচ্ছে আমার এই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাচ্ছি। মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ কীভাবে চালাতে হয় আই বাটনে ভিডিও রয়েছে ফ্রেন্ডস, দেখে নেবেন। এটা হচ্ছে আপনার ট্রাবল শুট। যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয় এখানে ট্যাপ করবেন, আপনার নেটওয়ার্কটা ট্রাবল শুট হয়ে আবার রিস্টার্ট হয়ে যাবে, নেটওয়ার্কের সমস্যা সমাধান হয়ে যাবে। হার্ডওয়্যার এবং সাউন্ড, এখানে যদি কোনো ধরনের আপনার সাউন্ড সিস্টেমের সমস্যা থাকে, তারপরে যদি প্রিন্ট না হচ্ছে মেশিনের মধ্যে, যা প্রিন্টার মেশিনের মধ্যে, তো এখান থেকে আপনি এই জিনিসগুলা সমস্যার সমাধান করতে পারেন। আমি শর্টকাটে আপনাকে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আনইনস্টল প্রোগ্রাম। আমি এটাতে যাচ্ছি লাস্টে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ। যদি এখানে ট্যাপ করি, এটা আপনার একটা অ্যাকাউন্ট, আপনার ইমেল নাম্বার থাকবে, পাসওয়ার্ড থাকবে, দেখতেই পারতেছেন। এটা কিন্তু আমার এখানে রয়েছে আমার ছেলের ছবি এবং মোহাম্মদ কাউসার। আমার এটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্ট করা রয়েছে। ব্যাকে চলে গেলাম, এখানে দেখতে পারতেছেন আমার ডেস্কটপ সম্পর্কে। এইটা কি, এটা হচ্ছে আপনি যদি আপনাকে একটু ছোটো করে দিচ্ছি, এই যে এখানে যদি মাউসের রাইট সাইড ট্যাপ করেন, এই যে একদম শেষে দেখতে পারতেছেন পার্সোনালাইজড, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি এখান থেকে যেতে পারেন। এবং এখানে যদি দেখেন ক্লক অ্যান্ড রিজন, এখান থেকে আপনি সময়, ডেট সব কিছুই একদম সুন্দর করে সেট করতে পারেন। এবং একদম শেষে ইজি অফ অ্যাক্সেস, এটা সবচেয়ে জিনিসটা হচ্ছে ইজি অফ অ্যাক্সেস, লেট উইন্ডোজ সাজেস্ট সেটিং এবং অপটিমাইজ ভার্চুয়াল, এখানে দেখতে পারতেছেন, এবং ডিসপ্লে। এই তিনটা জিনিসে আপনি যদি আমি একটা ট্যাপ করি, এখান থেকে সব কিছু আপনি পরে আপনার প্রয়োজন নাই, তারপর আপনার যদি দরকার হয় এখান থেকে এই জিনিসগুলো আপনি দেখতে পারেন, পড়তে পারেন। যাই হোক, এখান থেকে ব্যাকে চলে আসলাম। এখন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি, এটা হলো প্রোগ্রাম। আমরা যদি আনইনস্টল প্রোগ্রামে যদি একটা ট্যাপ করি, তাহলে এখানে অনেকগুলো অ্যাপস, সফটওয়্যার যাই বলেন এগুলো কিন্তু চলে আসলো। এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ বড় ছোটো করতে পারেন। কিভাবে করবেন, এই যে এখানে দেখতে পারতেছেন রয়েছে, এখানে অপশন রয়েছে, ডট পিন রয়েছে, একটা অ্যারো চিহ্ন রয়েছে। আপনি যদি এখানে ট্যাপ করেন অনেকগুলো অপশন চলে আসলো। আপনি চাইলে এখান থেকে লার্জ আইকন দিতে পারেন, এক্সট্রা লার্জ আইকন দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, স্মল দিতে পারেন, একদম ছোটো দিতে পারেন। আমি লার্জ আইকন দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। দেখেন এখানে এই সবগুলো কিন্তু আমার ইনস্টল রয়েছে ল্যাপটপে। যদি আমি একটু ছোটো করে মিডিয়ামে দিয়ে রাখি, এই যে মিডিয়াম, আর যদি আরেকটু ছোটো করি, যদি স্মল আইকনে দিয়ে রাখি, এই যে স্মল আইকন। আচ্ছা, এগুলো কি আসলে, এগুলো কি আপনারও প্রশ্ন, যদি না জেনে থাকেন, জানলে তো ভেরি গুড। এগুলো হচ্ছে আমার ল্যাপটপের মধ্যে অ্যাপসগুলো ডাউনলোড রয়েছে। প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে কি কি অ্যাপস, কয়টা অ্যাপস, সবগুলো কিন্তু এখানে রয়েছে। যদি একটু লক্ষ্য করে দেখেন, একদম নিচে বর্তমানে কারেন্টলি ইনস্টলড প্রোগ্রামস টোটাল সাইজ 2.89 GB। ও মাই গড, এত কম। এই সবগুলো অ্যাপসের ওজন সবচেয়ে কম বলতেছে, এই যে এখানে ইনস্টল রয়েছে 47 প্রোগ্রাম ইনস্টলেড, অর্থাৎ টোটাল 47 অ্যাপস কিন্তু এখানে রয়েছে। কথা হচ্ছে এগুলো আসলে কি আমার এটি ইনস্টল করা, নাকি আজে বাজে অটোমেটিক হয়ে গেছে, এটা একটা প্রশ্ন। ফ্রেন্ডস, যদি একটু লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে আমার ওয়ান্ডারশন ফিল্মোরা 9, আমি যেইটা দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। এরকমভাবে এখানে ওপেন শর্ট ভিডিও এডিটিং রয়েছে। আপনি যদি কোনোটা না চান তাহলে কিন্তু ফ্রেন্ডস এগুলোকে এখান থেকে আনইনস্টলও করতে পারেন, একদম ইজি, সিম্পল, সহজ। এই যে দেখতেছেন রিকোবা, এটা একটা অ্যাপস। আমি কিন্তু এইটা দিয়ে কিন্তু আমার ডিলেট হওয়া সব কিছু ফিরিয়ে আনি। কীভাবে ফিরিয়ে আনা যায় ল্যাপটপে, এই সম্পর্কে একটা ভিডিও রয়েছে, আই বাটনে দেখে নেবেন। আপনার যদি মনে হয় কোনো ধরনের এখানে এক্সট্রা অ্যাপ, সফটওয়্যার রয়েছে, এগুলো আমি চাচ্ছি না, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব ডিলিট করে দেন। তবে যদি এরকম দেখেন, এখানে রয়েছে মাইক্রোসফট এখানে মাইক্রোসফট ভিজুয়াল যদি এখানে রয়েছে, দেখেন এইগুলো কিন্তু ডিলিট করবেন না। এই মাইক্রোসফট ভিজুয়াল, সরি ফ্রেন্ডস, আমি এখানে প্রথমে একটা কথা ভুলতে চলে গেছিলাম, এখানে ভার্চুয়াল বলে ফেলেছিলাম, এটা হচ্ছে ভিজুয়াল, তার জন্য সরি। তো আপনি এখানে মাইক্রোসফট ভিজুয়াল যা কিছু রয়েছে এগুলো কিন্তু ভুলও আপনি
ডিলিট করবেন না। ঠিক আছে ফ্রেন্ডস, তো বাকি যতগুলো রয়েছে আপনি এখান থেকে প্রয়োজন ছাড়া ডিলিট করতে পারেন। আমার নিজের ইনস্টল করা রয়েছে এটা, তারপরে এটাও রয়েছে এবং এখানে ওপেন শর্ট এটাও আমার ডাউনলোড করা রয়েছে। তো এখানে এইগুলো এটাও আমার ডাউনলোড করা রয়েছে। এইগুলো হচ্ছে এই যে এখানে এটাও রয়েছে ডাউনলোড করা, যদি আপনি দেখেন ক্যাম প্লেয়ার এগুলো কিন্তু আমার ডাউনলোড করা। তো জুমও আমার ডাউনলোড করা রয়েছে। এইগুলো সব কিছু এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন, আনইনস্টল করতে পারেন, অর্থাৎ এখান থেকে ডিলিটও করতে পারেন। কীভাবে ডিলিট করবেন, এটার উপরে যদি মাউসের রাইট সাইড ট্যাপ করেন এবং এখানে রয়েছে আনইনস্টল এবং চেঞ্জ, আপনি এখান থেকে দুইটাই করতে পারেন। আর এখানে দেখেন উপরে রাখা রয়েছে, এখান থেকে যদি এটার মধ্যে ট্যাপ করেন তাহলে দেখেন এখান থেকে আপনি এই অপশনগুলো এখান থেকে করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম। যাওয়ার পরে এই অপশনগুলো রয়েছে কিন্তু এটা আপনার প্রশ্ন থাকতে পারে আসলে এগুলো কি। আশা করি ছোট্ট একটা ভিডিওতে আপনি এই সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি কমেন্ট করে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আবারও নতুন চমক নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।